হাই ফ্রেন্ডস ফ্রম মমিতাস মেকওভার। কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি একটা নববর্ষে পোস্ট করেছিলাম, তো সেই লুকটারই টিউটোরিয়াল দেখাবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার সেট আপটা। এটা একটা থিম পোস্ট ছিল, তো থিমের উপর করা হয়েছিল এবং সেই পুরো সেট আপটা আমি নিজে হাতে সাজিয়েছিলাম। তো তোমরা বলো সেট আপটা কেমন দেখতে লাগছে। এরপরে আমি তোমাদের মেকআপ দেখাবো, মেকআপের টিউটোরিয়ালের পুরো দেখাবো স্টেপ বাই স্টেপ। তো পুরোটা সাথে থেকো এবং পুরোটা দেখো। আমার মডেল রেডি এবং তাকে আমি মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি স্কিনটাকে প্রেপ করে নিয়েছি, তার জন্য আমি গার্নিয়ার ময়েশ্চারাইজার ওয়াটার দিয়ে প্রথমে স্কিনটা ক্লিন করে নিলাম। তারপরে আমি গুড ভাইবসে রোজ টোনারটা ইউজ করলাম। যেহেতু খুব গরম তাই জন্য আমি জেল ময়েশ্চারাইজার ইউজ করেছি এবং আমি পন্ডসের জেল ময়েশ্চারাইজার ইউজ করেছি, এটা খুব ভালো। এরপর আমি রিকর্ডের প্রাইমার ইউজ করছি, এটা অনেকটা ম্যাট এই প্রাইমার, তো গরমকালের জন্য খুবই ভালো। এরপরে আমি করছিলাম আই মেকআপ করবো, তার জন্য আমি প্রথমে আইব্রোটা করে নিচ্ছি। বেস করার আগে আমি সবসময় আই মেকআপ করাটাকে প্রেফার করি। আর যেহেতু এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, তো সেই জন্য স্টুডেন্টদের সমস্ত ডিটেলসে বোঝাতে সাথে সাথেই আমি মেকআপটা করছিলাম। প্রথমে আমি আইব্রো ড্র করে নিলাম, তারপর আইব্রো কনসিলার দিয়ে কারেকশন করলাম এবং তার সাথে যেহেতু আই মেকআপটা আগে করবো তাই চোখের উপর একেবারে কনসিলারটা লাগিয়ে নিলাম। আই মেকআপটা আমি একটু নিউডের উপর করেছিলাম, যেহেতু সাবেকি লুক আর ট্রেডিশনাল লুক দেখিয়েছিলাম, সেই জন্য একটু নিউডের উপরে একটা সোফার আই মেকআপ করেছিলাম এবং সেটা করেছিলাম আমি কার্নিভালের প্যালেট থেকে। এবং স্টেপ বাই স্টেপ বিভিন্ন নিউডের উপর কালার নিয়ে আমি লাইট থেকে ডার্কের উপর আমি আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। আই মেকআপ করার সময় সবসময় মাথায় রাখতে হবে যেই কালারটাই অ্যাপ্লাই করছে সেটা প্রপারভাবে ব্লেন্ড করতে হবে এবং যদি কোনো হার্শ লাইন বা এজেস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যত বেশি ব্লেন্ড করবে, যত ভালোভাবে ব্লেন্ড করবে আই মেকআপ তত বেশি সুন্দর হবে। আমি এটা স্পটলাইটের উপর আই মেকআপটা করেছিলাম। আই মেকআপটা তোমরা দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো। আই মেকআপের পরে আমি করে নিয়েছিলাম বেস মেকআপ। কালার কারেকশন দিয়ে আমি প্রথমে স্কিনটাকে কারেক্ট করে নিলাম, চোখের তলায় এবং যেখানে যেখানে স্পট ছিল সেই জায়গাগুলোকে আমি হাইড করে নিলাম। তারপর আমি লাগিয়ে নিয়েছিলাম ফাউন্ডেশন। আজকে আমি ইউজ করেছিলাম ক্রায়োলনের ডার্মা নন এইচডি মেকআপের উপরে আমি মেকআপটা করেছিলাম। ক্রায়োলনে কিন্তু কভারেজ খুব ভালো দেয় এবং ডার্মাটা খুবই ভালো গরমকালে এবং শীতকাল অল সিজনের জন্যই। তো মেকআপটা করার বা ফাউন্ডেশনটা লাগানো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ইউজ করেছিলাম কনসিলার অ্যান্ড আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম। ক্রিম কন্ট্রোলটা কিন্তু আমি ডার্মা প্যালেট থেকেই করেছিলাম। ডার্মা প্যালেটের একদম লাস্ট নাম্বারে এর ফাউন্ডেশনটাই কিন্তু আমরা ক্রিম কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারি। কারোর কাছে যদি আলাদা করে ক্রিম কন্ট্রোল না থাকে তাহলে ডার্মা প্যালেটের এই লাস্ট নাম্বারে ফাউন্ডেশনটা দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তারপর আমি লুজ পাউডার দিয়ে পুরো মুখটা সেট করে নিয়েছিলাম। যেহেতু খুব গরম ছিল সেই জন্য একটু বেশি করে পাউডার দিয়ে আমি ফাউন্ডেশনটা সেট করে নিয়েছিলাম, লক করে দিচ্ছিলাম। এবং তারপরে আমি একটু প্লেন জল স্প্রে করেছিলাম, যেহেতু খুব গরমকাল এবং পাউডারটা আমি বেশি করে দিয়েছি যাতে খুব কেকি না লাগে মেকআপটা, সেই জন্য আমি একটু জল স্প্রে করে নিয়েছিলাম। তারপর করে নিয়েছিলাম চোখের তলার মেকআপ। আমি ইউজ করেছিলাম ইংলটের কাজল এবং লাইনার পরিয়ে নিয়েছিলাম। তোমরাও যদি এরকম সুন্দর মেকআপ শিখতে চাও, যদি মেকআপ আর্টিস্ট হিসেবে দেখতে চাও এবং মেকআপে কোর্স করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে, অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। যারা যারা ভর্তি হতে চাও তারা নিজেদের নাম ফোন করে এনরোল করিয়ে নিও। সমস্ত ডিটেলস আমার প্রোফাইলে দেওয়া আছে। এরপর আমি লাগিয়ে নিয়েছিলাম লরিয়ালের মাস্কারা এবং একটা কম্প্যাক্ট দিয়ে আমি আরেকবার ফেসটাকে সেট করে নিচ্ছিলাম। এরপর আমি ইউজ করেছিলাম আই ম্যাজিকের ব্লাশার। অ্যান্ড পিএসসির সেটিং স্প্রেটা দিয়ে আমি ফেসটাকে সেট করছিলাম। এই সেটিং স্প্রেটা খুব ভালো
এবং এরপর ইউজ করেছিলাম হাইলাইটার, আমার খুব প্রিয় একটা হাইলাইটার, ওফরার হাইলাইটার। অ্যান্ড দেন লাস্ট পরিয়ে দিয়েছিলাম লিপস্টিক। খুব লাইটের উপরেই বেস মেকআপটা আমি করেছিলাম। সো আমার ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট। তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি নিজের স্পেশাল ডেতে এরকম সুন্দর লুকে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ব্রাইডাল, রিসেপশন, পার্টি মেকআপ, এনি মেকআপের জন্য যোগাযোগ করতে পারো। এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ সব রকমের মেকআপ অ্যাভেলেবেল আছে। আমার সমস্ত ডিটেলস তোমার প্রোফাইলে দেওয়া আছে। সো এই আমার ফাইনাল লুক রেডি। দেখো কেমন লাগছে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং লাইক করো। সবাই ভালো থেকো, বাই।